আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার 6 বছর বয়সের সন্তান ওনার আব্বা জান ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন, আমার বড় ভাই আব্দুল কাদের জিলানীকে দিলেন আম্মা উম্মুল খায়র মা ফাতেমা জিজ্ঞাসা করে, ও আব্দুল কাদের জিলানী, তুমি কি মাদ্রাসায় ভর্তি হতে চাও? তুমি কি মাদ্রাসায় অ্যাডমিশন চাও? আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করব, তোমাকে একটা আলেম বানাবো, তোমাকে হাফিজ বানাবো। বলো বলো তুমি কি মাদ্রাসায় ভর্তি হতে চাও? আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো যেই মাদ্রাসায় তুমি আমাকে ভর্তি করতে চাও ওটা জগতের কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন মোড়ল, কোন মাতাব্বরের ওই মাদ্রাসা নয়। ওই মাদ্রাসাটা হলো আমার রাসূলের মাদ্রাসা। আর আমি যদি মাদ্রাসায় ভর্তি হতে পারি, আমার চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা কার? এটা রাসূলের মাদ্রাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ, এই মসজিদটা কার? এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কোন ইমাম যখন মসজিদে ইমামতি করে, আমরা অনেকেই মনে করেছি এ হচ্ছে আমাদের গোলাম, যা বলবো তাই শুনবে, কিন্তু না, ও তোমার গোলাম না, তোমার পরিবারের কর্ম করে না, ও একমাত্র আল্লাহর ঘরের কর্ম করে, আল্লাহর ঘরে ইমামতি করে, নামাজ পড়ায়। অতএব তুমি যদি তোমার ব্যক্তিগত মতে ওই ইমামকে যদি অর্ডার করো, তাহলে সেটা কিন্তু তোমার ঠিক সঠিক হবে না। বাবাজি ভাইরা, আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই। এবার উম্মুল খায়র মা ফাতেমা উনি চিন্তা করলেন, আল্লাহ আমার সন্তানকে যে মাদ্রাসায় দিব, এখান থেকে জিলানী শহর থেকে বাগদাদ শরীফে আমি দিব। বাগদাদ শহর যাওয়ার জন্য সঙ্গে লোক লাগবে। আমার সন্তানকে লইয়া আমি বাগদাদে যেতে পারবো না, আমার সন্তান একাই বাগদাদে যেতে পারবে না, এই জন্য কাফেলার প্রয়োজন আছে। এবার কাফেলা খুঁজতে আরম্ভ করলেন। হঠাৎ করে 11 জনের কাফেলা পাইলেন। এবার ওই 11 জনের কাফেলাকে বলল, ও কাফেলার দলের লোকেরা, আমার একটা সন্তান আছে যার নাম হলো হযরতে বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে চায়, অতএব আমি যেতে পারবো না, আমার সন্তান একাই যেতে পারবে না, আমার সন্তানকে তোমরা সঙ্গে করে নিয়ে গিয়ে ওই বাগদাদ শরীফে মাদ্রাসায় জিলানী শহরে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবে। এবার বলল, শোনো গো, তোমার সন্তানকে যদি আমাকে দাও, আমি নিয়ে গিয়ে ভর্তি করে দিব, কোনো অসুবিধা নাই, আমাদের সঙ্গে যাবে, তাতে কি হয়েছে? এবার আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সুন্দর করে গোসল বানায়া দিলেন, আপনার সুরমা লাগায়া দিলেন, মাথায় টুপি বানায়া দিলেন, পাঞ্জাবি পায়জামা পরায়া দিলেন। এবার পরায়া দেওয়ার পরে 16টা দিনার আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির 2 বগলে 8টা করে সেলাই করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা সন্তানকে বললে, বেটা রে, তুমি মাদ্রাসায় যাবে, তোমাকে একটা কথা আমি বলে দিই, কথাটা হলো তোমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, যতদিন পর্যন্ত তুমি বেঁচে আছো, ততদিন পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। যতদিন বাঁচবে জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমি তোমাকে কথা দিলাম, আজকে কেন কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। এবার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই কাফেলার সঙ্গে মাদ্রাসায় যাওয়ার জন্য আপনার প্রস্তুত হয়ে গেলেন। কাফেলার সঙ্গে মাদ্রাসায় চলতে আরম্ভ করে দিলেন। কিছু দূর যখন গেলেন, যাওয়ার পরে একটা মস্ত বড় জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে দেখতেছেন যেন ডাকাতের দলেরা সকলকে যেন ধাওয়া করতে আছে। এবার সকল কাফেলার লোকেরা ডান দিকে, বাম দিকে, পেছন দিকে, সামনের দিকে ছোটাছুটি করে সকলে যেন পালায়া গেল। একমাত্র যদি দাঁড়ায়া থাকে আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ডাকাত যদি আপনাকে তাড়া করে, তা আপনি কি দাঁড়িয়ে থাকবেন? পালিয়ে যাবেন। কারণ পকেটে টাকা থাকে, সোনা থাকে, তারপরে মোবাইল থাকে, আরো কিছু থাকে। এখন তো ওইসব সিস্টেম নাই, তবে আজকে থেকে 10 বছর আগে আমাদের বিভিন্ন জায়গায় ছিনতাই হতো না।
ফাঁকা খালি জায়গা হলে মানুষ ভয় করত যেতে আসতে। বাবাজি ভাইরা, এবার সবাই যখন পালায় গেছে, আমার বড় আব্দুল কাদের জিলানী দণ্ডায়মান হয়ে আছে। ডাকাতের সর্দার, ডাকাতের লোকেরা আসিয়া বলল, ও বাচ্চা, সবাই পালায় গেল, তুমি একমাত্র দাঁড়ায় আছো, তোমার জীবনে কি ভয় নাই, ডর না? আমরা তোমাকে কতল করে দিতে পারি। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও ডাকাতের দলের লোকেরা, আমি বড় আব্দুল কাদের জিলানী, আমি জগতের কোন মানুষকে ভয় পাই না। জগতের মানুষ তো দূরের কথা, জগতের কোন জীবজন্তুকে ভয় পাই না। আমি বড় আব্দুল কাদের জিলানী একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের নির্দেশ ছাড়া আমি কোনো কিছুর ভয় করি না। বলল, ওই যুবক, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? বলে আছে। বলে কোথায়? বলে আমার কাছে আছে। বলে এবার বলল, তোমার কাছে যখন টাকা পয়সা আছে, দেখি তোমাকে একবার সার্চ করি, একবার রিসার্চ করি। এবার যখন পকেট দেখলো, পকেটে টাকা না। এবার বলল, বাচ্চারে, তুমি 6 বছরের সন্তান হইয়া তুমি মিথ্যা কথা বলো, তোমাকে এই বয়সে মিথ্যাকে শিখিয়েছে আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের দলেরা, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আজকেও বলবো না। আমার কাছে টাকা আছে, তোমরা ভালো করে সার্চ করে নাও। বলে, শোনো, আজকে আমরা তো টাকা তোমার কাছে খুঁজে পাইলাম না, আমাদের সর্দারের কাছে চলো, আমাদের সর্দারের কাছে গেলে হয়তো তোমার টাকা বাহির করবে। এবার সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। সর্দারকে বলল, হুজুর, এই ব্যাপার, আমার বড় আব্দুল কাদের জিলানীর কাছে নাকি টাকা আছে, কিন্তু টাকা তো খুঁজে পাওয়া যায় না। এবার সর্দার বলল, ও বাচ্চা, তোমার কাছে নাকি টাকা আছে কিন্তু খুঁজে পাই না, কারণটা কি? বলে, শোনো গো, আমার মা আমার 2 বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে। এবার যখন হাত দিয়া দেখছে যেন 8টা করে 16টা দিনার আছে। বলল, বাচ্চারে, আজকে যদি তুমি মিথ্যা কথা বলে দিতা, তোমাকে সার্চ করতাম না, রিসার্চ করতাম না, তোমাকে ছেড়ে দিতাম, তোমাকে খুনও করতাম না। কারণ হলো তুমি বাচ্চা ছেলে। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও ডাকাতের সর্দার, আজকে কেন কিয়ামত পর্যন্ত আমি মিথ্যা বলবো না। আজকে সত্য কথাটাই আমি তোমাকে বলেছি, মিথ্যা আমার কাছ থেকে তুমি শুনতে পারবে না। ডাকাতের সর্দার বলে, এ বাচ্চা, শোনো, আমার মাও কিন্তু আমাকে মিথ্যা শিক্ষা দেয় নাই। আমার মাও আমাকে সত্য কথা বলার জন্য বলেছে, আমার মাও আমাকে সত্য পথে চলার জন্য বলেছে, আমার মাও আমাকে সঠিক পথটা দেখিয়েছে। কিন্তু আমি বড় হয়ে যাইয়া আমি নিজেই মস্ত বড় ডাকাত হয়ে গেছে। কোন মা কি চায় যে সন্তান মুচি হোক? এই চাই যে চাই না। কোন মা চায় সন্তান চোর হোক? কোন মা চায় সন্তান ডাকাত হোক? চাই না। মা চায় যে আমার সন্তান ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, আলিম হোক, মুফতি হোক, হাফিজ হোক। মা চায় যে আমার সন্তান সমাজের কাছে যেন মান ও সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। কথা ঠিক না ভুল? জি, প্রত্যেকটা মা চায়। কিন্তু সন্তানেরা যখন আপনার চোর হয়, ডাকাত হয়, মস্তান হয়, তারপরে যখন খারাপ জায়গায় চলে যায়, মদ্যপান করে, গাঁজা খায়, তারপরে আপনার সুদ খায়, এগুলো তাদের নিজের কর্মের জন্য। কারণ বাপ মা বলেছে এক পথে চলতে, তারা অন্য পথে চলেছে, যার জন্য এই পরিস্থিতি তাদের হয়েছে। ডাকাতের সর্দার বলল, ও বাচ্চা, শোনো শোনো, তোমার নামখানা কি বলো বলো। আজ পর্যন্ত এইরকম সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের সর্দার, শোনো গো, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমি সত্য কথা বলি, মিথ্যা বলি নাই। এবার ডাকাতের সর্দার বলল, ও বাচ্চা, শোনো, আজকে তুমি বাচ্চা হইয়া তোমার মায়ের কথা শুনিয়া যদি তুমি মিথ্যা না বলতে পারো, আমি এত বড় একজন ডাকাতের সর্দার হইয়া আমার মায়ের কথা কেমন করে শুনবো না। আজকে থেকে কথা দিলাম, কথা দিলাম, আমিও জীবনে মিথ্যা বলবো না, আমিও সত্য কথা বলবো। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও ডাকাতের সর্দার, শোনো গো, এইভাবে বললে হবে না। যতক্ষণ পর্যন্ত নবীর কালেমা না পড়বে, যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারা সত্য বলা হবে না।
আমরা তো মুসল্লি আছি, আমরা তো মুসলমান আছি, আমরা তো নামাজি আছি, আমরা বেনামাজে আছি। আমরা চিন্তা করি যে যা জীবনে যা করলাম করলাম, ভালো কাজ করলাম, মন্দ কাজ করলাম, কালকে থেকে নামাজ পড়বো, রোজা করব, আর খারাপ কাজ করব না। কিন্তু যখন সকাল হয়ে যায় তখন সবকিছু ভুলে যাই, নাকি বলে? সকাল যেমনই হয়ে গেল সবকিছু ভুলে গেল। আর এইদিকে রাত্রিবেলায় শুয়ে শুয়ে ও চিন্তা ভাবনা করেছে যে কালকে থেকে নামাজটা আমি ধরবই। যে এখন তো বললেন কিছু লোকেরা আপনার সকালবেলায় অ্যালার্ম দেয় ফজরের নামাজ ধরার জন্য, কিন্তু অ্যালার্ম যখন 4বার 5বার বেজে যায় ওই মোবাইলটি বন্ধ করে দেয়। সকালবেলায় উঠে বলবে যে অ্যালার্মটা তো বাজলো না, তাই ফজরের নামাজটাও হইল, কিন্তু অ্যালার্ম ঠিকই বেজেছিল, নাকি বলে? তো আমাদের মধ্যে এইরকম অলসতা আছে, কিন্তু ওই অলসতা অতক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক না হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ে আল্লাহ মুহাম্মদ। ডাকাতের সর্দার বলল, শোনো আমাকে কি করতে হবে বলো? বলে তোমাকে সর্বপ্রথম নবীর কলেমা পড়তে হবে। বলে আর কি করতে হবে? বলে তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হইতে হবে। ডাকাতের সর্দার বলল, আর দেরি করিও না, দেরি করিও না, আমাকে জলদি করে তোমার নবীর কলেমাটা পড়ে নাও। আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কালিমা তাইয়্যিবা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর কলমা পড়লেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এখানে জালসা শুনছি, আর আপনার মাদ্রাসা কমিটি খাবারেরও ব্যবস্থা আপনাদের জন্য করেছে। তবে দুই একজন করে, দু চারজন করে উঠে গিয়ে খাবারটা খেয়ে আসবেন। আর এই মজলিসটা যেন ভেঙে না যায়, যেভাবে আছেন ওইভাবে থাকবেন। যাদের খাবারের দরকার আছে, প্রয়োজন আছে, খিদে লেগেছে, কারণ খিদে লাগলে তার ওয়াজ শুনতে ভালো লাগে না, লাগবে যে লাগবে না। খিদা লাগলে ভালো কথাও খারাপ লাগে। আর যাদের প্রেসার হাই বুঝলেন, ওকে যদি মিষ্টি করে ডাকা হয়, ও কুদ্দুসের বাপ একটু শোনো, কি বললি রে, তখন ওকে খারাপ লাগে, বুঝলেন না? তো যাদের খিদে লেগে আছে একটা দুইটা তিনটা করে যাই খাবারটা একটু খায় আসবেন। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার বড়
পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার ওই ডাকাতের সর্দারকে কালেমাটা পড়ায় নিলেন। কালেমা পড়ায় নেওয়ার পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ডাকাতের সর্দারকে মুসলমান বানায় নিলেন। আজকে বর্তমানে অনেক মানুষ বলে থাকে যে আল্লাহর ওলিরা হচ্ছে ভণ্ড, তাদের দ্বারা কোনো কাজ কর্ম হয় না। ওরে আমার ভাই বাবাজিরা, যুবকেরা, সত্যকারের যারা আল্লাহর ওলি হয় তাদের কাজ শুধু মানুষকে মুরিদ করা নয়, তাদের কাজ হচ্ছে ইসলামের প্রচার ও প্রসার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক পীর উঠেছে, ছোট পীর, বড় পীর, কালো পীর, ধলো পীর, এই উঠেছে না উঠেনি? যে এখন অনেক পীর উঠেছে, বুঝলেন না? ও আবার বেটা ছেলে মুরিদ করে না, শুধু বিটি ছেলে মুরিদ করে। পীর আছে, বুঝলেন? বলছে আমাদের ওই ভগবান গলায় বলছে যে একজন পীর আমাদের এখানে আসে, খুবই ভালো। বলে ভালো মানে কেমন ভালো? কেরামত টেরামত কিছু দেখেছো? বলে কেরামত টেরামত কিছু দেখিনি, তবে ও শুধু মেয়ে ছেলে মুরিদ করে, বেটা ছেলে মুরিদ করে না। আচ্ছা বলেন, ও পীরত্ব অর্জন করতে পারবে জীবনে? এমনি তো আমার মায়েরা পর্দাশীল, ওদেরকে পর্দায় থাকতে হবে নাকি? কোন পীর ওলির দরবারে আমার মায়েরা বেপর্দায় যেতে পারে না, তারা সবসময় পর্দা থাকবে। আরে তাদের চেহারা দেখা তো দূরের কথা, তাদের আওয়াজ পর্যন্ত কোনো পরপুরুষে যেন শুনতে না পায়। বাবজি ভাইরা, তাই মুরিদ হবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, মুরিদ হওয়া লাগবে। কিন্তু কোন গাঁজাখোর, কোন তাড়িখোর, কোন টুপিখোর, এই রকম খোরের কাছে মুরিদ যেন হয়ে না। কথা কি বুঝতে পারলেন? এখন দেখবেন আমার উপর অনেকে রাগবে, অনেকে ফাইটবে, অনেকে চড়বে। তো কে রাগলো, কে ফাইটলো, কে চটলো, ও দেখে আমার লাভ নাই। বাবজি ভাইরা, ওলি মানেন, কিন্তু সত্যকারে যারা আল্লাহর ওলি তাদেরকে মানে। বাবজি ভাইরা, আমার মায়েরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার ওই ডাকাতের সর্দারকে মুসলমান বানায় নিলেন। এবার যেন উনি মাদ্রাসার দিকে অগ্রসর হইলেন। এইদিকে মাদ্রাসায় বাচ্চাদের লেখাপড়া করানো হচ্ছে। মাদ্রাসায় সকালবেলায় কিন্তু বাবাজি আপনার দার্স হয়, সকালবেলায় আপনার পঠন পাঠন হয়, সকালবেলায় পড়াশোনা করানো হয়। এবার সকলে দার্সে বসে আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি যেন আপনার চুপ করে একটা জায়গায় দাঁড়ায় আছে। এবার ওই মাদ্রাসার শিক্ষক যার নাম হলো ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওই ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা ছেলেটাকে দেখে বলে, বাচ্চা রে, তোমার এত সুন্দর চেহারা নিয়ে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, তার কারণটা কি? কিসের জন্য দাঁড়িয়ে আছো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর, আমি এই মাদ্রাসায় ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। বলো বাচ্চা রে, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তোমার বাপের নাম কি, তুমি কিসে করে এই জায়গায় আসলে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত কথাবার্তা আপনার বললেন। বলার পরে এবার যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে দার্সে বসালেন, ক্লাসে বসালেন। সকল বাচ্চাদের বলল, তোমরা যাও, তোমাদের ছুটি দিয়ে দিলাম। এবার নতুন ছাত্র নিয়ে বসেছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, বাবা, তুমি কি জীবনে কোনোদিন আরবি পড়েছো, আরবি ব্যাকরণ পড়েছো? কোনোদিন কি আলিফ বা তাসা পড়েছো? বলে, হুজুর গো, জীবনে আলিফ বা তাসা পড়ি নাই, মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, কোন মুরব্বির কাছে যাই নাই। ওই শিক্ষক ওবাইদুল্লাহ বললেন, তবে শোনো, তুমি একটা বাগদাদি কায়দা নিয়ে এসো। ওই বাগদাদি কায়দার মধ্যে সবকিছু আছে, তোমাকে ওই বাগদাদি কায়দা থেকে শুরু করতে হবে। বাগদাদি কায়দা বোঝেন বাবা? বাগদাদি কায়দা এখন যারা বোঝে না তারা মনে করবে যে বুখারী চাইতে মনে হয় বড় নাকি? মানে বাগদাদি কায়দা হলো আলিফ বা তা সা, যেটা আমরা আরবি বর্ণ পরিচয়। অনেকে আলিফ বে তেশে পড়ে, অনেকে আলিফ বা তা সা পড়ে। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমরা তো আলিফ বে তেশে আগে পড়েছিলাম, তো এখন আলিফ বা তাসা পড়াই, তো কোনটা ঠিক আর কোনটা ভুল? বাবজি ভাইরা, দুটাই ঠিক। একটা পড়লে আপনার সঠিকভাবে পড়া হয়, আর একটা পড়লে অক্ষর চেনা যায়। দুটোই পড়তে পারেন, কোনো অসুবিধা, কোনো সমস্যা নাই। আপনি অক্ষর চেনার জন্য আপনাকে আলিফ বা তাসা পড়ায়, আলিফ বে তেশে পড়ায়। বাবজি ভাইরা, তবে বা তাসা সব বাদ দিয়ে দেয়া, আলিফ তারপরে এদিকে জিম হা খ বাদ দিয়ে বাতাসা, এটা আর মনে আছে। মিলাদে গেল পায় বাতাসা, জালসায় গেল পায় বাতাসা, আপনার মরে গেল পায় বাতাসা, কবর জিয়ারতে গেল পায় বাতাসা, আপনার মুর্দাকে দাফন করতে গেল পায় বাতাসা। তার জন্য ও কিছু পড়ুক আর না পড়ুক, তিনটা শব্দ ওর মনে থাকে, বাতাসা। বলে, হায়রে সাদের বাতাসা, তোর জন্যই আশা।
জি, বাতাসা না থাকলে আমারও হইতো না আশা। বাপজি ভাইরা আমার মায়েরা, তো এই দেখেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলে, বেটা তুমি বগদাদি কায়দা নিয়ে আসো। বগদাদি কায়দা নিয়ে আসলেন। আসার পরে প্রথম পৃষ্ঠাটা খুলে দিলেন। এবার খুলে দেওয়ার পরে বলছে, বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে বা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলছে, বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা, বলো তা, বলছে সা, বলো জিম, বলছে হা। এখন শিক্ষক যদি পড়ায় বলে ওয়া, তো ছাত্র যদি বলে আ, শিক্ষক যদি বলে এ, ছাত্র যদি বলে বি, তো বলবে না তুই কি আমার চাইতে বেশি জানিস? জি বলবে তো। এবার শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, আব্দুল কাদের জিলানী, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। বলো বলো আমার চাইতে আগিয়ে কেন অক্ষর বলো? আমার বড় পীর আব্দুল কাদের বলতেছে, হুজুর গো জানি না আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায়, আপনি জিম বললে আমার অটোমেটিক হা বেরিয়ে যায়, জানি না কেন বার হয়ে যায়। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী বলো তুমি কি পড়তে পারবে কোরআনুল মাজিদ? বলে ওগো হুজুর মনে তো হচ্ছে পড়তে পারবো। বলে তবে পড়ো। যেমনই বলেছে পড়ো, অমনি শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আপনারা এইভাবে পড়তে আরম্ভ করেছেন। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা 11 পারা 12 পারা এইভাবে পড়তে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি 19 পারা খতম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী জীবনে মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, জীবনে কোনো বৃদ্ধ মানুষের কাছে যাওনি, আলিফ বা তা সা জিম হা খ পড়োনি, আজকে তুমি 1 পারা থেকে 19 পারা কেমন করে পড়ে দিলে? আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো জগতের মধ্যে একটা শিশু সন্তান মায়ের গর্ভে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস, তবে 7 মাসের কমে থাকে না, 7 মাসের ঊর্ধ্বে থাকে। কোন সন্তান 9 মাস, কোন সন্তান 10 মাস, কোন সন্তান 8 মাস, কোন সন্তান 10.5 মাস, এই রকম সন্তান মায়ের গর্ভে থাকে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়। আর যদি 10 মাস পার হয়ে যায়, কত ডাক্তারের কাছে নিয়ে ছুটাছুটি করে, ডাক্তারেরা বলে সিজার করে নাও। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো আমার মায়ের গর্ভে 11 মাস 12 মাস নয়, আমি টোটালি 14 মাস আমার মায়ের গর্ভে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 14 মাস মায়ের গর্ভে ছিলাম। আমার মা 2 টাইমে কোরআন তেলাওয়াত করতেন, একটা হলো ফজরের নামাজের পরে, দ্বিতীয় হলো এশার নামাজের পরে। আমার মা কোরআন পড়তো, আর আমি আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি মায়ের গর্ভে বসে বসে আমি কোরআন তেলাওয়াত শুনতাম। হুজুর গো আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 4 পারা নয়, 5 পারা নয়, 19 পারা মায়ের গর্ভে থেকে মুখস্থ করে ফেলেছি। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভেজে যায় কান্নায়, গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের, কি কোরআনের তাসির
নাসির মোর আব্দুল কাদের আর গর্বেতে হাফেজ 19 পারার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেওয়ার। মা ছেলেকে শিক্ষা দিচ্ছেন, শোনো শিশু শোনো কাদির, তোমার মায়ের কথা শোনো গর্দান যদি চলে যায় তুমি মিথ্যা বলো না কখনো। বহু কষ্টে রাখা তোর বাপে এই 40 দিনার বেঁধে দিলাম তোর বুকেতে, যাবি এবার বিদেশেতে। যেমন এসেছে আপনাদের মাদ্রাসায়, জি আসে নাই? আপনাদের মাদ্রাসায় দেশ বিদেশের ছেলেরা পড়াশোনা করছে না? করছে। তাই আব্দুল কাদের জিলানীকে বলছে বেঁধে দিলাম তোর বুকেতে। বলে আব্দুল কাদের, বলে আব্দুল কাদের চলে যাচ্ছে, আর যদি হয় শিক্ষার দরকার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তো কে দেওয়ার। হে ফাতেমা ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তোকে দেওয়ার। ও বাবাজি ভাইরা আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আমি মায়ের গর্ভে বসে বসে আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনেছিলাম, আর আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারার হাফিজ হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের গর্ভে থেকে থেকে কোরআন তেলাওয়াত শুনে শুনে 19 পারার হাফিজ হয়েছে। আর আজকে আমাদের মায়েদের গর্ভ থেকে যে সন্তান হচ্ছে তারা সিরিয়ালের হাফিজ হচ্ছে। যে মা রান্না করতে করতে বুঝলেন ভাতকে পুড়িয়ে দিয়েছে, ভাত পুরো বুঝেন তো, রান্না করতে করতে ভাত পুড়িয়ে দিয়েছে কারণ মোবাইলে সিরিয়াল দেখছিল। আজকাল মায়েদের তো গল্প বলতে হয় না বাবা, ভাত রান্না করছে তাও সিরিয়াল, খেছে তাও সিরিয়াল, সন্তানকে চুপ করাছে কান্না থেকে তাও সিরিয়াল, মানে মোবাইল ছাড়া গতি নাই। ভাইরা এখন স্বামী স্ত্রীকে মোবাইলের চাইতে কম বেশি ভালোবাসে, আর স্ত্রী মোবাইলের চাইতে স্বামীর চাইতে মোবাইলকে বেশি ভালোবাসে। কথা ঠিক না বল? যে মোবাইলকে স্ত্রী স্বামীর চাইতে বেশি ভালোবাসে, আর স্বামী মোবাইলকে স্ত্রীর চাইতে বেশি ভালোবাসে। এখন স্ত্রীর ভাত রান্না করতে করতে ভাতটা পুড়িয়ে দিয়েছে। এখন স্বামী বুঝলেন সন্ধ্যাবেলায় খেতে বসেছে, বলছে হারে ভাত পুড়ে গেছে, ভাতে পুড়া পুড়া গন্ধ করছে কেন? তো বলছে তুই মূর্খের মতো কথা কাও কেন, এটা ভাত পুড়া গন্ধ লাই, এটা হচ্ছে তান্দুরি রুটি যেমন তুমি করো না পুড়া পুড়া গন্ধ করে, তো এটা হচ্ছে তান্দুরি ভাত তুমি খায়া। কথা বুঝলেন না? এই তান্দুরি পুড়িয়ে গেছে তাই তান্দুরি ভাত, এটা হচ্ছে ফ্যাশন যুক্ত রান্না, এই রান্না তুমি কোনোদিন খাও নাই। এখন স্বামী দেখছে তাই তো বিবি আমার মডার্ন, তাই মডার্ন হিসাবে এখন এই তান্দুরি ভাত বানিয়েছে, খাইলি মূর্খের মতো কথা বলে কোনো লাভ নাই। বাপজি ভাইরা আমার মায়েরা, তাই এই দেখেন এখন মায়েদের গর্ভে সন্তান থাকলে তারা মোবাইল দেখছে। এই মায়েরা শুনে নাও, সন্তান যখন গর্ভে থাকবে কোনো খারাপ কাজ করবে না, চুরি করবে না, তারপরে সিরিয়াল দেখবে না, গান শুনবে না, কারণ সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবে তখন ওটাই শুনতে চাইবে। এখনকার ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা দেখবেন কান্না করে না, কান্না করে, এই কান্না করছে তো মৌলবীর কাছে ঘুমাচ্ছে, ভালো হচ্ছে না, কান্না চলছে, ডাক্তারের কাছে যাচ্ছে, বলছে কোনো রোগ নাই। এখন ওই মোবাইল যখন ধরিয়ে দিয়েছে বুঝলেন, তখন তার কান্না বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না ভুল? যে মোবাইল ধরিয়ে দিলে
তার কান্না বন্ধ হয়ে যায়। এই জন্য মায়েরাও সুযোগ পেয়েছে, কাঁদলে মোবাইল, রান্না করতে গিয়ে ছেলে সন্তানের জানালে তাও মোবাইল, এখন কোন কর্ম কোন কাজ করলে যদি কান্না করে তাও মোবাইল। মোবাইল দিয়ে সন্তানদেরকে বরবাদ করিয়েন না বাপজি ভাইরা আমার মায়েরা। তাই কথা হলো, সন্তান যদি গর্ভে থাকে ভালো কাজ করবেন। জীবনে কোনোদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মিথ্যা বলে নাই। কিন্তু আমাদের সন্তানরা জমিতে ঘাস করতে গিয়ে একটা বেগুন নিয়ে আসলে মায়েরা বলে আর একটা নিয়ে আসতে পারিস না, একটা থেকে সবজি হয় বলে আর একটা নিয়ে আসতে। কথা হচ্ছে আমাদের মায়েরা আমাদের সন্তানদের এইরকম কিছু জ্ঞান বুদ্ধি দিয়ে দেয়, তার জন্য সন্তানরা অনেক সময় পিতামাতার জন্য খারাপ হয়ে যায়। আল্লাহ যেন তৌফিক ইনায়াত করেন সকলকে, সকলে বলেন আমিন। যাতে কোন সন্তানকে কোন মা এমন শিক্ষা না দেয় যাতে সন্তানটা খারাপ হয়ে যায়। একবার আওয়াজ দিয়ে বলেন তা আমিন, একবার জোর জোর জোরে সুরে বলেন না আমিন। ও বাবা ভাই, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় যখন 19 পারা আপনার কোরআন তেলাওয়াত শোনায়া দিলেন, এবার ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে বাচ্চারে আজকে তুমি 19 পারা আমাকে শোনায়া দিয়েছো, আজকে আমি বড় খুশি হয়ে গেছি। একজন শিক্ষককে যখন সন্তান আপনার ছাত্র যখন পড়াশোনা দেয়, ওই শিক্ষকের চাইতে আর বেশি কেউ আপনার খুশি হয় না। শিক্ষক বলল, ও আব্দুল কাদের জিলানী যাও যাও যাও, আজকে আমি খুশি হয়ে গেলাম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসায় আপনার থাকে। কিন্তু যে 16টা দিনার নিয়ে এসেছিল গরিব বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির সমস্ত টাকাগুলো শেষ হয়ে গেছে। খাবার নাই, জায়গির নাই, জায়গিরের বাড়িতে খাবার নাই। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আল্লাহ আমার কাছে টাকা নাই, খাবারও নাই, এখন আমি কেমন করে জীবন যাপন করব? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমার আল্লাহকে নালিশ জানায়। এইদিকে বেরাদার আপনি বলবেন হুজুরের কাছে 16টা দিনার ছিল, এখনকার আমলে যদি হিসাব করা যায় 2 থেকে 4 লক্ষ টাকা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত টাকা কেমন করে খরচ করে দিল? যারা মুমিন হবে রে বাবা, পার্শ্বে যদি কেউ অভাবী থাকে, পার্শ্বে যদি কেউ আপনার ক্ষুধার্ত থাকে, তাকে না দিয়া ওই বান্দা খেতে পারবে না। পারবে বাপ? পারবে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার সন্তানদেরকে পর্যন্ত খাইয়েছে, এই জন্য টাকাগুলো শেষ হয়ে গেছে। মাদ্রাসায় কিন্তু ধনীদের সন্তানেরা যায় না, গরিবের সন্তানেরাই বেশি যায়। কথা ঠিক না বল? যে গরিবের সন্তানেরাই বেশি যায়। ও বাবারে ভাইরা, ওই গরিবের সন্তানেরা মাদ্রাসায় আসিয়া একটা মাত্র উদ্দেশ্য তৈরি করে, যে উদ্দেশ্যটা হইল আমি একদিন রাসূলের সৈনিক হব, আর আমি রাসূলের সৈনিক হইয়া ইসলামের প্রচার ও প্রসার করব। এখন তো মাদ্রাসায় ধরেন খাবারের অভাব নাই, আর মাদ্রাসায় আপনার কোনো থাকার অভাব নাই, পানির অভাব নাই, বাথরুমেরও কোনো সমস্যা নাই। যে সমস্যা আছে, কিন্তু আগে কিন্তু এই সমস্ত সমস্যাগুলা ছিল। আরে আজকে কেন, আজ থেকে 15 বছর আগে অভাব ছিল। মাদ্রাসায় জায়গা করা হতো, এখন জায়গা হয় না, এখন বোর্ডিং, একবারে 3 বেলা সলিড খাবার। আর আগে জায়গার বাড়ি গেলে সকালে একবার দিত 11টার সময়, আর রাত 8টা থেকে 9টার সময় একবার দিত। যে 8টা থেকে 9টার সময়। বাবজি ভাইরা, এখন অনেক সুখ, মাদ্রাসায় দেন সন্তানকে একটু কোরআন তেলাওয়াত শেখান। জীবনে তো সবকিছুই শিখালেন, একটু কোরআনটা পড়া শেখান। আজকে ব্যারিস্টার, আজকে প্রফেসর, আজকে উকিল, আজকে মাস্টার হবেন, দুনিয়ার মধ্যে সার্টিফিকেট থেকে যাবে, কবরে যাবে না। কিন্তু যদি একটা কোরআন তেলাওয়াত করা সার্টিফিকেট আপনি নিজে অর্জন করতে পারেন, তো ওই সার্টিফিকেট দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই সার্টিফিকেটটা একটু হাসিল করেন। জীবনে তো কত সার্টিফিকেট হাসিল করলেন, হ্যাঁ, বিএড এর সার্টিফিকেট, ডিএড এর সার্টিফিকেট, তারপরে প্রতিযোগিতার সার্টিফিকেট, সবকিছু রেডি করলেন। একটু মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিখে এই সার্টিফিকেটটাও একটু রেডি করেন, তৈরি করেন। এই সার্টিফিকেটটা আপনার কবরে কাজে লাগবে। আমার বড় পীর আব্দুল
কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ আমার কাছে তো টাকা নাই পয়সা নাই খাবার নাই কি খাবো খিদার জ্বালা সহ্য করতে পারি না আমার বড় আব্দুল কাদের জিলানী চিন্তা করে আল্লাহ গো কোথায় যাব কি খাবো খাবার কোথায় পাবো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া গুটে গুটে পায়ে আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা পাহাড়ের উপরে উঠলেন আর পাহাড়ের উপরে উঠিয়া আপনার গাছপালার পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই গাছপালার পাতা ছিঁড়ে খাইয়া এবার যখন মাদ্রাসার দিকে আসতেছে আপনার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার বড় আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করে বাবা তুমি কোথায় গিয়েছিলে বলে হুজুর আমি একটু পাহাড়ের দিকে গিয়েছিলাম শিক্ষক ওবাইদুল্লাহ বলে বাচ্চা তোমার মুখে কেন লতা পাতার দাগ কারণ দেখবেন কেউ পাতা যদি খায় মুখের মধ্যে একটা দাগ থাকে না ঠোঁটের মধ্যে একটা দাগ লেগে যাবে আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর গো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না মাদ্রাসায় খাবার নাই জায়গার বাড়িতে খাবার নাই আমার কাছে টাকা নাই পয়সা নাই হুজুর গো বলুন আমি কোথা থেকে খাবার জোগাড় করব এই জন্য ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া আমি পাহাড়ের উপরে গিয়েছিলাম গাছের লতা পাতা খেয়েছি ওবাইদুল্লাহ রাহমাতুল্লাহ তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল ওই আব্দুল কাদের জিলানী আমি অভাবে মানুষ আমার বাড়িতে টাকা নাই পয়সা নাই আমার বাড়িতে খাবার নাই তবে শোনো গো আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে তুমি একাই আমার বাড়িতে এসে একটু খাবার খাইয়া যাইবা ও বাবা যে কোন সন্তান যদি অসুস্থ থাকে মাদ্রাসায় যদি কোন ছাত্র যদি বিপদে থাকে সবচাইতে অন্তরটা বেশি কাঁদে ওই মাদ্রাসার শিক্ষকের জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আপনি তো আপনার সন্তানকে দিয়েছেন ওই শিক্ষকের দায়িত্বে কারণ ওই শিক্ষকটা যখন ওই সন্তানটিকে পড়াইতে যখন 1 বছর 2 বছর 6 মাস হয়ে গেছে তখন ওই শিক্ষকেরও দয়া মায়া ওই সন্তানের প্রতি লেগে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য একজন ছাত্র যদি অসুস্থ হয় একজন ছাত্র যদি বিপদে আপদে থাকে তো শিক্ষকেরও কষ্ট হয় এখন ছাত্রকে যদি শিক্ষকে একটা বাড়ি মেরে দেয় চট করে যদি একটা বাড়ি মেরে দেয় তো ওই কথাটা যদি বাপ মাকে বলে তো ওই বাপ মা ছুটে এসে বলে হুজুর তুমি আমার বেটাকে মেরেছো কেন দোষ করবে আমাকে বলবে এরকম আছে না নাই আছে কিন্তু আমাদের সময় আমার বাপেরা আমাদের নিয়ে যে বলতো যে হুজুর এই ছেলে আপনাকে দিলাম এর যত গোশত আছে সব আপনাদের হাড়গুলো আমাকে হাড় দিলেই হবে কিন্তু এই পড়াশোনা করানোর জন্য যত মারতে হয় মারেন এইরকম খোলা পারমিশন আগে ছিল না ছিল কিন্তু এখন বলে আমার সন্তান 10 করবে আমাকে বলবেন বিচার আমি করব কিন্তু খবরদার ছেলে বিলেকে যেন মারবেন না বলছে না বলছে আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর গো আপনি যখন দাওয়াত দিয়েছেন আমি দাওয়াত কবুল করলাম আপনার বাড়িতে আমি যাব কখন যেতে হবে বলে এশার নামাজের পরে চলে যাবে এবার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেলেন নিজের বিবিকে বললেন বিবি রে বাড়িতে কিছু আছে কিনা বলে ওগো আমার প্রাণের স্বামী বাড়িতে মাত্র 2টা জবের আটা 2টা রুটির মতো আটা আছে ও ভাই আমার প্রাণের স্বামী কেন বলছেন কিসের জন্য বলে আমার একটা ছাত্র আছে যার নাম হলো আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি অনেক দিন ধরে ক্ষুধার্ত আছে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া গাছের লতা পাতা ছিঁড়ে খেয়েছে ওই আমার প্রাণের বিবি ওই 2টা রুটি তুমি বানাও আমার সন্তান এশার নামাজের পরে আসবে তাকে 2টা রুটি আমি দিব এবার এশার নামাজ হয়ে গেল কিন্তু আমার পরমের আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন আসে না রাতে যখন মধ্য হয়ে গেছে আমার ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানীকে ডাকতে যাবে কেন তুমি আসলে না এবার দেখা যাচ্ছে ইতিমধ্যে আমার পরমের আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে যেমন ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরওয়াজাটা খুলে যায় দেখতে যেন আমার পরমের আব্দুল কাদের জিলানী সহ সকল মাদ্রাসার ছাত্র যেন হাজির হয়ে গেছে শিক্ষক ওবাইদুল্লাহ বলতে
বলতেছে আল্লাহ গো মাত্র 2টা রুটি আমার ছাত্র বড় আব্দুল কাদের জিলানীকে খাওয়াইতাম, এখন দেখছি এতগুলো ছাত্র এসেছে আমি কেমন করে এদেরকে খাবার দিব। আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর আপনি কোনো চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আমি বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি কথা দিলাম এই 2টা রুটিতে সকলের পেট পূরণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা আপনার গামলা দিয়া ওই রুটিগুলোকে আপনার ঢাকিয়া দিলেন, আর ওই আপনার গামলার মধ্য থেকে রুটি বাইর করে আর সকল আপনার ছাত্রদেরকে খাওয়ায়। ছাত্ররা খাইলো, আপনার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি খাইলে, এবার আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাইলে। এবার তিনার বিবির জন্য যেই 2টা রুটি তৈরি করেছিলেন ওই 2টা রুটি বিবির জন্য নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে যারা পাগল হয়ে যায়, তারা যেই দিকে আঙুল দেখা দেয় সেই দিকে তাদের সমস্ত পৃথিবী হয়ে যায়, কারণ আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে হইয়া প্রেম দাসে, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। ও ব্রাদার, আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে আপনার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার বড় আব্দুল কাদের জিলানী কারামত দেখলেন। আর কারামত দেখার পরে আমার বড় আব্দুল কাদের জিলানীকে বললে, বাচ্চা রে, জগতের সাধারণ বাচ্চা তুমি না, তোমার মধ্যে অলৌকিক দৃশ্য রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ আছে যারা আপনার বলি মানে না, পীর মানে না, তারা আবার গল্প করে যে ও যদি সত্যিকারের বলি হয় আমার পকেটে কি আছে বলে দিতে হবে, আমি মনে মনে সালাম দিব, সে যেন সালামের উত্তরটা দেয়, তবে বুঝবো যে আমার মনের কথা বুঝেছে। এরকম মানুষ আছে না নাই? বলে না বলে না বলে। কিন্তু বেরাদার, ও যুবক তুমি শুনে নাও, কারামত দেখা এটা একটা তকদির নসিবের ব্যাপার। সবাই কারামত দেখতে পায় না, আর সবার নসিবে কারামত থাকে না।